আসসালামু আলাইকুম সম্মানিত গাইস, আমার দেশবাসী, প্রিয় কলেজের ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। ওই যে দেখতেছেন সুদের ভাই, এই যে টুনগুলো দেখতেছেন, এগুলো বানায় মূলত যারা যারা ছোট ছোট ব্যবসায়ী, হ্যাঁ, রুটকাটা সাইডে বা কোনো পার্কিং এরিয়াতে দোকানদারি করে, তো তাদের জন্য এই দোকানগুলি বানিয়ে থাকে। হ্যাঁ, তো ফুটপাতের বিজনেসের জন্য এই সিস্টেমের দোকানগুলো। আর ওই যে দেখুন গাড়ি ঘোড়া, কত সুন্দর পরিবেশ। ওই যে মরুভূমির মাঝখানে একটি মসজিদ করে দিয়েছে, ছোট্ট একটি মসজিদ। আলহামদুলিল্লাহ, এই এরিয়াতে কোনো মসজিদ নেই, আর এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা। তো খুবই পরিবেশটা খুবই সুন্দর। তবু অজানা শহর তো খুবই। ওই যে দুই ভাই ময়লা ঘুরাইতেছে। হ্যাঁ, আসলে এটাই বাস্তব চিত্র। আর যে এক ভাই এখানে কাজ করতেছে, খুবই কষ্টকর। ঠিক আছে, আর ওই যে দেখতেছেন দুই ভাই ময়লা ঘুরাইতেছে। আসলে প্রবাসী বাড়িতে এই কাজগুলো পার্ট হিসাবে করে থাকে, তাছাড়া অন্য কোনো কাজ করার মতো কোনো অপশন নেই। আমারও ডিউটি বন্ধ, আমিও চিন্তা ভাবনা করছি আবার মহলাই করে যাব, কিন্তু এখন আর কোনো করব না। খুবই মধ্যে আছি, চিন্তার মধ্যে আছি। তো দয়া করে সবাই আমার ব্লগটিকে দেখবেন, এবং শুভকামনা রইল, ভালোবাসা রইল সকলের প্রতি। ওই যে দেখতেছেন, এটা একটি বলুদের ক্যাম্প সম্ভবত এরিয়া। তো খুবই সুন্দর। ঠিক আছে, এই প্রবাসের বাড়িতে কখনো একলা চলাটা খুবই কঠিন, এবং সরি, কাশি হয়ে গেছিল। তো যাই হোক, এরিয়াটা দেখতে কিন্তু খুবই সুন্দর, এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর যে এরিয়াটা দেখতেছেন, এরিয়াটা একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা, খুবই সুন্দর পরিবেশ। এটা হচ্ছে আমাদের এরিয়ার লাস্ট বর্ডার এরিয়া, তারপরে আর কখনো নেই। তারপরে চলে যাচ্ছি সিধা মরুভূমি। সেখানে এমন কিছু দৃশ্য আগে ছিল, এখন আছে কিনা জানি না। দীর্ঘ 6 মাস পর যাইতেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য। ঠিক আছে, এই যে দেখতেছেন ময়লা ময়লা গাড়িগুলো। এই দেশে ময়লা হলো লক্ষ টাকার কোটি টাকার সম্পদ। কেন জানেন? এই ময়লা থেকে আবর্জনা কুড়িয়ে কিন্তু আমরা যারা নিম্ন বেতনের চাকরি করে থাকি, তারা পার্ট টাইম হিসাবে এই কাজটি করে থাকি। এখান থেকে আমরা ময়লা কুড়িয়ে নিয়ে বিক্রি করে যা কয়েক টাকা পাই, খাবারের পয়সাটা কোনো মতন আসে, তাতে আমরা শান্তিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এই যে কাজ চলতেছে প্রত্যেকটা ফ্যাক্টরিতে ইনশাল্লাহ। দেখতে থাকুন সবাই, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আসলে একজন মানুষের প্রতি একটু ভালোবাসা পেতে গেলে একটু সময় লাগে।
আর সবচেয়ে বড় কথা হলো সময় ছাড়া কোনো কিছু হয় না, আর সময়টা হলো সবচেয়ে বেস্ট। ঠিক আছে, সময় দিতে পারলে মানুষের মন অর্জন করা যায়, সময় না দিতে পারলে অর্জন করা যায় না। এটাই হলো মেন। ওই যে দেখতেছেন আস্তে আস্তে আমি মরুভূমির দিকে যাচ্ছি। এটা হলো একটি মরুভূমি, মানে আমাদের এরিয়ার মাঝখানে একটি অংশ। এই অংশটুকুর মধ্যে আপনার এই যে এখানে নতুন রাস্তা হয়েছে মাশাআল্লাহ, এখানে একটি প্লট করা হবে সম্ভবত, মানে এই জায়গাটুকু লিজ দেওয়া হবে সম্ভবত। ওই যে এরকম ইন্ডাস্ট্রিয়াল ঘর করা হবে, কারণ এখানে আগে ফাঁকা ছিল, সম্পূর্ণ ফাঁকা ছিল। এখন এই সাইডে হয়ে গেছে, ওই পিছনের সাইডে হয়ে গেছে। ঠিক আছে, এখন মাঝখানে কতটুকু অংশ রয়ে গেছে, ইনশাল্লাহ নিয়েও ভরাট হয়ে যাবে আশা করি। তো এই দেশের জমি কেনার সিস্টেম হলো আপনার সরকারের কাছ থেকে লিজ নেওয়া। সম্পূর্ণ জমি জমা যা আছে সবই সরকারের কাছ থেকে জমি নিতে গেলে আপনার আবেদন করতে হয়। আবেদন করার পরে ওনারা একটি দরখাস্ত দেয়, ওই দরখাস্তের মাধ্যমে গিয়ে যোগাযোগ করতে হয়। তারপর অনুযায়ী অফিসে ডাকা হয়, অফিসে ডাকা হলে তারপর চুক্তিবদ্ধ করে কন্ট্যাক্ট করার পর কত বছরের লিজ নিবে, কী করে কেমনে কী করবে, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, সেটা সরকার দেখবে না। ঠিক আছে, সেটা সরকার দেখবে না, এবং সরকারের জায়গা সরকারকে আবার খালি করে বুঝিয়ে দিতে হবে। এটাই হলো নিয়ম, কারণ একজনের পছন্দ আরেকজনের অপছন্দ, এটাই, তার চেয়ে বেশি কিছু না। ঠিক আছে, ওই যে দেখুন কত ময়লা আবর্জনা। ঠিক আছে, এখান থেকে মাল কুড়ালে বেশ অনেক টাকা মালামালি পাওয়া যাবে। হয়তো যারা দেখতেছেন এই ব্লগটি, হয়তো আপনারা বলতে পারেন যে আপনি করেন না কেন। হ্যাঁ, আমিও কুড়াই, ইনশাল্লাহ আমার আপডেট পাবেন, চিন্তা করবেন না, আমার আপডেট পাবেন ইনশাল্লাহ। আমি এখন পুরোপুরি প্রস্তুতি। ঠিক আছে, তো যাই হোক, অনেক দূরে চলে এলাম। ঠিক আছে, এখন যাবো আমি মরুভূমির দিকে। ওই যে কত ফাঁকা জায়গা দেখছেন, কত সুন্দর পরিবেশ করছে এখানকার। এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ ফাঁকা ছিল, বেশি দিন হয় নাই, 6 মাসের ব্যবধানে এই জায়গাটুকু ভরাট হয়ে গেছে। ঠিক আছে, এখানে অনেক ময়লা আবর্জনা টাল ছিল। ওই যে পিছনে আরেকটু অংশ দেখা যাচ্ছে, এ নিয়েও এক সময় উঠে যাবে। ওই যে দেখুন এখানে একটা টাওয়ার, এটা হচ্ছে মোবাইল সিমের টাওয়ার। ঠিক আছে, খুব সুন্দর। তো যা বলতে যাচ্ছিলাম, এই দূর প্রবাসে এসে যা কিছু দেখলাম আর যা কিছু শিখলাম, আসলে অত্যন্ত অনেক কিছু দেখার বাকি ছিল, এবং অনেক কিছু দেখা হতো, অনেক কিছু শেখা হলো। ঠিক আছে, এখানে ভাই আর কোনো কিছুই নেই। ওই যে একটি ট্যাঙ্কারের গাড়ি, কত গাড়ি দেখছেন ময়লা আবর্জনার ভিতরে পড়ে আছে, কেউ মানে নেওয়ার মতো ইয়ে হবে না। আর আমাদের বাংলাদেশে আল্লাহ যদি খালি একটু চান্স পায়, জায়গা আর থাকবে না। আল্লাহ গাড়ি হোক কিংবা মেশিন হোক, উদাও হয়ে যাবে।
এটি দিয়া আপনার ইয়ার কাজ করে, ওই যে নিচে পাইলিংয়ের কাজ করে ওই গাড়ি দ্বারা। ঠিক আছে, পাইলিংয়ের কাজ করে থাকে, মাটি কুড়ে থাকে এবং আপনার ইয়া করে থাকে। আর এই গাড়ি দিয়ে আপনার যে সমস্ত গাড়ি মানে ইয়া কম, রানিং কম, এই সমস্ত গাড়ি এক এক জায়গা থেকে উঠিয়ে নিয়ে আরেক জায়গায় নিয়ে বসায় এই যে গাড়ি দিয়ে। ওই যে একটি জেনারেটর দেখতেছেন কি করে আছে মাঝখানে, দেখছেন? আর এখান থেকে যাওয়াটা খুব চাপ। মরুভূমির দিকে যাবো কি যাবো না, ঠিক আছে মরুভূমিটা দেখায় নিয়ে আসি। ওই যে দেখতেছেন কত সুন্দর পরিবেশ, এটা হলো মরুভূমি এরিয়া। এই এরিয়াটাতে আগে এক সময় মাজরা ছিল, বুঝছেন? মাজরা ছিল, এখন মাজরাটা নেই, এখান থেকে উঠিয়ে নেওয়া গেছে। কারণ এই এলাকার যত ময়লা আবর্জনা আছে সব ময়লা এখানে এনে স্টক করে। আবার দেখবেন এই জায়গাটা যখন সম্পূর্ণ বুকিং হয়ে যাবে এবং ভরাট হয়ে যাবে, তখন এই জায়গাটাই আবার ওই লিজ হয়ে যাবে। ঠিক আছে, লিজ হওয়ার পর এরকমই ইন্ডাস্ট্রিয়াল ঘর করা হবে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, নিত্য নতুন ঘর করে দিবে। ঠিক আছে, এটাই খুবই সুন্দর পরিবেশ। ও যে ময়লা থেকে ময়লা করাইতেছে বাংলাদেশি ভাইয়েরা, ওই যে এখানে কাজ করতেছে পাইলিং এর কাজ। এই যেগুলি দেখতেছেন এগুলি হচ্ছে বলদার ময়লা সরানোর জন্য গাড়িগুলো। ঠিক আছে, আসলে এত দূর একা একা আসাটা ঠিক হয় না, এই কারণ 2-3বার ছিনতাইকারীর সম্মুখীন হয়েছি, আক্রমণের শিকার হয়েছি। যাই হোক, গলির ভিতরে থাকি। মরুভূমির মাঝখানে ইনশাল্লাহ যাবো আরেকদিন, সেদিকে এখন আর যাবো না। ঠিক আছে, যাই হোক, জানি না আমি আপনাদের কত মন জোগাতে পারছি। তো ব্লগটা দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ। সবার কাছে একটু ভালোবাসা দাবি করছি। আর কেউ দেখতে পারেন কিংবা না পারেন সমস্যা নেই, কিন্তু আশা করি যদি আল্লাহর সহায় হয় আর আপনাদের মনের ইচ্ছা জাগে যে ভিডিওটা সব শেষ পর্যন্ত দেখব, তাহলে একটু উপকৃত হবে। আমার বাকি যে চ্যালেঞ্জগুলো আছে এগুলো পূরণ করতে পারবো। ওই ডামগুলো দেখতেছেন, ওই ডাম দিয়ে আপনার যে সমস্ত বিল্ডিং ভাঙচুর করা হয়, ওই বিল্ডিংয়ের যত ময়লা আবর্জনা আছে এই ডাম দিয়েই টেনে আনা হয়। ঠিক আছে, আর কি। যাই হোক, এখানে এখন হ্যাঁ মরুভূমি লাস্ট পর্যায়ে চলে আসলাম। আমি এখন একটু উঁচু জায়গায় যাব, দেখবো এখানে কি আছে। ঠিক আছে,
যাই হোক, দেখতে থাকো, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। আমি আপনাদেরকে উপরে নিয়ে যাচ্ছি, দেখা যাক উপরে কি আছে। হ্যাঁ, আর ওমা, উপরে কিছুই নেই, একদম ফাঁকা। উপরে এখানে একটি রুম করার পরিকল্পনা ছিল, চিন্তা ভাবনা ছিল, রুম করা হয়নি সম্ভবত। এখানে আগে একটি কিছু ছিল আড্ডা দেওয়ার জন্য, ঠিক আছে। তো যাই হোক, উপরে চলে এলাম, কিছুই নেই এখানে। এখানে মনে হয় পুরাতন একটি বাড়ি ছিল, ঠিক আছে। বাড়ি ছিল, তো বাড়িটি ভেঙে ফেলা হয়েছে। ওই যে দেখুন কত বড় মরুভূমি। কাছে আসার জন্য খুবই দুঃখিত আমি। আসসালামু আলাইকুম গাইস। ওই যে দেখতেছেন কত বড় এরিয়া, দেখছেন কত বড় এরিয়া এবং কত সুন্দর পরিবেশ। হ্যাঁ, এই এরিয়াটা সম্পূর্ণটা ঘুরতে গেলে আমার সারা দিন লাগবে, বুঝছেন। পুরোটা দিন প্রহর করতে হবে এবং সময় দিতে হবে, এরকম একটা পরিবেশ। যাই হোক, আমি আছি এখন মরুভূমির মাঝখানে আছি। আগে একটু আতঙ্কিত ছিলাম যে কোথায় না কোথায় যাই। তো এখন মনে করেন যে খোলা মাঠে চলে আসলাম, কারণ ওই সমস্ত জায়গাতে একটু রিস্ক ছিল, কারণ হচ্ছে ছিনতাইকারী আক্রমণ করে। হ্যাঁ, তাই আর কি করলাম আর কি। তো ইনশাল্লাহ দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। আর এই যে ডামগুলো নিচে থেকে দেখেছেন, এখন উপর থেকে দেখাইতেছি। এই যে ডামগুলো দিয়ে যে সমস্ত বিল্ডিংয়ের মেয়াদ শেষ হয়ে যায়, ওভার হয়ে যায়, এই সমস্ত বিল্ডিংয়ের ময়লা আবর্জনা যা আছে, এই যে এখানকার মতোই এনে টাল দিবে, ঠিক আছে। এগুলো ভাড়া দেওয়া হয়, ভাড়ার মাধ্যমে নিয়ে যায় ময়লা আবর্জনা ফেলানোর জন্য, ঠিক আছে। তো এগুলি আসলে খুবই দেখার মতো জিনিস। যে সমস্ত জায়গা আগে কখন দেখছেন কিনা জানি না, তবে এটা তো ইন্ডাস্ট্রিয়াল এলাকা, তাই আর কি এত খোলা জায়গা নেই, মরুভূমি নেই। আর যদি মনে করেন এটা যদি খোলামেলার জায়গা হতো, তাহলে মনে করেন যে এখানে শুধু মরুভূমি থাকতো, বুঝছেন, আর কিছুই পাইতেন না। এটা হলে এমন একটা জায়গা, ঠিক আছে। তো আরেকটু ওইদিকে নিয়ে যাচ্ছি, ওই যে এখানে ময়লা ফেলায়, দেখতে পারবেন সব কিছুই। ওই যে এখানে এনে ময়লা ফেলায়, ঠিক আছে। এই ময়লা থেকেই অনেক ময়লা আবর্জনা কুড়িয়ে পয়সা রোজগার করে থাকে আমাদের বাংলাদেশি ভাই বলেন এবং ইন্ডিয়ান বলেন, ওই মূলত করে থাকে। কারণ ডিউটি শেষ করে দেখা গেছে অনেক সময় বসে থাকতে হয়, ঠিক আছে। তো এই সময়টাকে বসে না থেকে যা কয়েক টুকটাক কিছু করা যায়, মনে করেন যে এই টাকাটা মনে করেন যে খাটানোর মতো আর কি, বসে থেকে কোনো লাভ নেই। কারণ খানার টাকাটা আসলে অনেক নির্ভরশীল এবং অনেক ভরসা থাকে মনে, ঠিক আছে। তো এখান থেকে নামার রাস্তা নেই, নামার চেষ্টা করতেছি। আর সৌদি আরবে কুকুর কখনো দেখা যায়নি, আজকে একটা কুকুর দেখলাম ময়লা থেকে উঠে গেছে, কিন্তু এই কুকুরগুলো কিন্তু খুবই রাগী এবং ওই যে দেখছেন কোথায় গিয়ে উঠছে, ওই কুকুরগুলো খুবই রাগী এবং
খুবই জিদ্দি, যদি খেপে যায় তাহলে কিন্তু আপনাকে যেখানে ধরতে পারবে সেখানে কামড়ে ধরবে, ঠিক আছে? তাই এদেশে কুকুরের সাথে কখনো পাঙ্গা নিতে নেই, তার কোনো হাই হিস করতে নেই। এটাই হচ্ছে সবচেয়ে বেটার। এখন চলে যাচ্ছি নিচের দিকে, দেখা যাক নিচে নামতে পারে কিনা। ও মা গো, কত টাউন দেখছেন, খারাপ জায়গা। তো এই চলে এলাম নিচে। এখন এই যে দেখুন, এখানের এই সিস্টেমটা হচ্ছে এটা একটি প্লট। এখন এই প্লটের মধ্য দিয়ে আরো প্লট হবে, যেমন সিস্টেমটা ওই যে ইন্ডাস্ট্রিয়াল যে ঘরগুলো দেখতেছেন এসবের মতনই হবে। যারা জমি লিজ নিয়ে এই কাজগুলো করবে তারা সম্ভবত সরকারের কাছ থেকে কন্ট্রাক্ট নিতে হবে, ঠিক আছে? সরকারের কাছ থেকে কন্ট্রাক্ট নিয়ে তারপরে এখানে স্থাপনা তৈরি করতে হবে, তা না হলে কখনো সম্ভব নয়। আর ওই যে দেখতেছেন পিলার দেখা যাচ্ছে, 4টে খুঁটি, এটা হচ্ছে পানির লাইন। এখানে সম্পূর্ণ পানির লাইন, এভরিথিং সব কিছু করা আছে। হ্যাঁ, এখানে সব কিছু করা আছে, ইলেকট্রিক লাইন সম্পূর্ণ সব কিছু এভরিথিং এখানে সেট আপ করা আছে। এখন শুধু বুকিং নিতে পারলে যা স্থাপনা তৈরি করতে পারবে, ঠিক আছে? এখানে আসলে টিকিট খেলাটা খুবই সুন্দর হবে এবং মজা হবে। যে সুন্দর জায়গা, টিকিট খেলা কোনো ব্যাপারই না। যাই হোক, জীবনে তো কোনো খেলায় যায়নি, আর এই খেলার মজাও বুঝি না, বা খেলার প্রতি আমার ইন্টারেস্টও নেই। তবে খেলা দেখতে অনেক মজা পাই, এটা ঠিক। আর এই জায়গার বৃষ্টি বাদলের দিন যত পানি আছে সেই পানি নামানোর জন্য যে একটি খালের মতো সিস্টেম করা হয়েছে, আমি এখন সেই খালের দিকে চলে যাচ্ছি, নিয়ে যাচ্ছি, ঠিক আছে? অবশ্যই দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। শুভকামনা রইল এবং ভালোবাসা অবিরাম সকলের জন্য। আমার সকল দেশবাসী, প্রিয় কলিজার ভাই ও বোনেরা, আমার এই ভিডিওটি অবশ্যই দেখবেন, হ্যাঁ? আর কে দেখে মজা পাইছেন ইনশাল্লাহ কমেন্টে জানিয়ে যাবেন। আর আমি একজন হতভাগা প্রবাসী, দীর্ঘ 2 বছর কোম্পানিতে কাজ করলাম কিন্তু কোনো বেতন পাইনি, খুবই অভাবে আমার দিন গেছে। ওই ময়লা আবর্জনা কুড়িয়ে আমার জীবনযাপন করেছি, খুবই কষ্টে দিন গেছে। তো সেই সময়ের কালের থেকে এখন ধরতে গেলে আমি আকামা না নেই বলতে, আমি কোম্পানিতে নেই, এটাই সবচেয়ে বিষয়। এখন এটা যারা প্রবাসী বাইরে আছেন তারাও মূলত সবাই বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি এবং কি বোঝাতে চাচ্ছি, ঠিক আছে? তো ইনশাল্লাহ আমি ওই যে নিচের দিকে যাচ্ছি, ঠিক আছে? ওই যে নিচের দিকে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে রাস্তাগুলো দেখতেছেন, এর একটা রাস্তা দিয়ে 4টে গাড়ি চলাচল করতে পারবে, যা আমাদের বাংলাদেশের একটি মেন রুট, ঠিক আছে? আর এখানকার লোকাল রুট মানে প্লট এলাকা, ঠিক আছে?
আর এটা হচ্ছে মরুভূমি। সম্পূর্ণ দেখার মতো জায়গা। এত সুন্দর জায়গা আর কখনো কোথাও দেখেছেন কিনা তা আমার জানা নেই। তবে এই সমস্ত জায়গাতে আসতে একটু রিস্কি লাগে, কারণ একলা একলা আসা যায় না। তবু আজকে সকালে আসলাম, কারণ সকালে ফাঁকা থাকে আর এখানে মানুষজন বিকেলে প্রচুর পরিমাণে ভিড় থাকে। ঠিক আছে, ভিডিওটারে উল্টো করে ফেললাম। যাই হোক, এখন আবার জায়গা মতো নিয়ে আসলাম। আসলে যে স্ট্যান্ড আছে সেলফি স্ট্যান্ড, ওই সেলফি স্ট্যান্ডের সিস্টেম করে দেওয়া হয়েছিল, তাই আর কি উল্টা দেখা গেছে। যাই হোক, আমার মূলত আমাকে দেখানোর জন্য ইয়া করা আর কি। দুঃখিত না, ওই কাশিটা হলো আমার সমস্যা, সবসময় আমার কফ এসে থাকে এবং খুব যন্ত্রণা ভোগ করতে হয়। কারণ দেখা গেছে একজনের সমস্যা একজনের সমস্যার কারণে দশজনের সমস্যা হয়। ঘুমানোর সময় যদি এটা আসে যায় তাহলে কিন্তু সহ্য করার মতো না, খুব কষ্টকর। তো এই যে দেখতেছেন, এই এই যে ময়লাগুলো দেখতেছেন, ও যে এই গাড়ি দিয়ে এনে ফেলে, গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে, এই জায়গাতে এনে ফেলেছিল। এখান থেকে গাড়ি ওইখানে চলে গেছে। ঠিক আছে, আর এখানে নিত্য নতুন কাজ করতেছে মাশাআল্লাহ। ওই যে খালের যে বর্ডার কাট, ওই এরিয়ার যত পানি আছে সব পানি এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য ওই যে খালের সিস্টেম করেছে। আমি এখন খালের ভিতরে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এখানে এখন এরিয়া বাউন্ডারি টানা হয়েছে মাশাআল্লাহ। এতদিন ফাঁকা পড়েছিল, তাহলে এতদিনে দেখা যাচ্ছে ভরাট করে দিছে। ঠিক আছে, মাঝখান দিয়ে একটা রাস্তা, ও যে ওইখান দিয়ে রাস্তা রাখছে ওই পারে যাওয়ার জন্য। মাটির নিচ দিয়ে ব্রিজ রাখছে, ফ্লাইওভার রেখে দিয়েছে। ঠিক আছে, পানি নিশ্চয় করার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে দেখতেছেন খালের ভিতরের অংশটুকু, দেখছেন কত সুন্দর। এই ইয়া দিয়ে এখানকার যত ময়লা আবর্জনা পানি আছে সব, বৃষ্টি বাদলের পানি সব কিছু এখান থেকে সরিয়ে নেওয়া হবে। ঠিক আছে, আর ওই দিক দিয়ে কাজ চলতেছে এখনো। এটা হলো সৌদি আরব বলতে না, বিশ্বের যত আরব কান্ট্রি আছে সব দেশেরই সুন্দর স্থাপনা, দেখলে আপনার মন জুড়িয়ে যাবে। ঠিক আছে, আরো কি দেখাবো, এখানে তো শুধু ফাঁকা আর ফাঁকা আছে। সবাই বলবেন আচ্ছা আরেকটা এরিয়া আছে, আমি ওই এরিয়াতে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো দেখতে থাকুন সবাই, দেখতে দেখে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমিও আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা সবসময় থাকবে আপনাদের জন্য। এবং আমার ভিডিওটি দেখতে থাকুন, আর সবাই লাইক কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের মতামত, তাহলে আরও ভিডিও করতে উৎসাহিত পাই। এবং আসলে অনলাইন জগৎ প্ল্যাটফর্মটা এরকম, হ্যাঁ, আপনার একজনের ভালোবাসা ছাড়া আরেকজন কখনো সম্ভব নয়। আর ভালোবাসা দিতে এখানে কোনো আপত্তি নেই, কারণ হচ্ছে কেউ কখনো নিজে সফলতা হওয়া যায় না। নিজেকে যেমন দুনিয়াতে আসতে হলে মা বাবার প্রয়োজন আছে, তেমনি
লালন পালন করার জন্য অনেকেরই সাহায্য নিতে হয়। একলা কখনো পারে না, কারণ একটা ফ্যামিলিতে অনেক কাজকর্ম থাকে। তো কাজকর্ম সামলাতে গেলে বাচ্চা কাচ্চা রাখাটা খুবই টাফ এবং মুশকিল হয়ে পড়ে। ওই যে ব্লগগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে স্টক করে রাখছে। এগুলো দিয়ে নতুন কাজ, মানে এদিকটা যতটুকু বাকি আছে বাকিটুকুর কাজ শেষ করবে, ঠিক আছে। আর ওই যে একটি ঘর দেখতেছেন, এখানে যাওয়া যাবে না, আরবিয়ান আছে, সমস্যা হবে। এটা একটা এরিয়া, এখানে মূলত তারা থাকে, এখান থেকে তারা এখানে কাজ করে থাকে, ঠিক আছে। তবে আমি যে এরিয়াতে আসছি এটা অনেক বিশাল বড় এরিয়া। ইনশাল্লাহ আমাকে দেখতে পারতেছেন। এখন আমি নিয়ে যাচ্ছি অন্য আরেকটি এলাকায়, যে এলাকাতে নাকি কোনো নেই। ওই এলাকায় যাওয়া যাবে না, কারণ এটা একটা লাস্ট বর্ডার এরিয়া। পাশে পিছনের সাইডে মনে করেন যে একটি বলদিয়া ক্যাম্প আছে, আল ফাহাদ। হ্যাঁ, আল ফাহাদ কোম্পানি একটি বলদিয়া ক্যাম্প আছে। তো সেই ক্যাম্পে একদিন যাওয়ার জন্য আমাদের রুম থেকে গাড়ি ভাড়া করছিলাম। তো অনেক দূর ঘুরে যেতে হয়। আর এখানে যে পরিস্থিতি, আমি এখান দিয়ে যাব না, অন্য আরেক রুট দিয়ে যাব, কারণ 2-3টা গাড়ি দৌড়াদৌড়ি করতেছে, কারণ এই গাড়িগুলো সন্দেহ লাগে। কারণ এগুলিতে আপনার এমন কিছু মানুষ আছে তাদের কোনো ডর ভয় নেই, সাথে অনেক সরঞ্জাম থাকে। পাশে যাওয়াটা খুব রিস্ক হয়ে যায়, ঠিক আছে। গাড়িটা অন্য দিক দিয়ে ঘুরে আসতেছে, আমিও অন্য দিকে ঘুরে যাব। তো আমি এখন রুমের দিকে রওনা দিচ্ছি, রুমে চলে যাব। ও যে দেখতেছেন সবগুলো গাড়ি, ও যে দূরে গাড়িগুলো দেখতেছেন সবগুলো হচ্ছে গাড়ি, ঠিক আছে। সবগুলো হচ্ছে গাড়ি, এগুলো গাড়ি স্টক করা, পুরাতন গাড়ি, নতুন গাড়ি, রানিং আছে, অরানিং আছে, সবগুলো রিপেয়ারিং করা গাড়ি আছে। এগুলো স্টকে রাখছে, হ্যাঁ, শুধু দেখানোর জন্য, মানে ঠিক করার জন্য। যাই হোক, ওই যে এখন আমার ক্যামেরাটি উপরে তুলে দিলাম, যাতে আপনারা কিছু দেখতে পারেন। তো এই জায়গাটি খুবই সুন্দর এবং পরিবেশ পরিচ্ছন্ন। ইনশাল্লাহ বৃষ্টি বাদলের দিন আবার আসবো এই জায়গাতে ঘুরতে, দেখার জন্য কি মনোরম পরিবেশ তৈরি করে। আমি এখন আমার রুম থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম প্রায় 3 কিলোমিটার দূরে। ঠান্ডা, আসলে ঠান্ডা এমন একটা জিনিস, শোয়ার মতো না, অসহ্য লাগে। তবে প্রবাসী বাড়িতে এরকম একটি জায়গা দিয়ে হাঁটবো কখনো পরিকল্পনা করিনি। আর জানি না নসিবে কতদিন আছে, কতদিন থাকবো। তবে আমার টার্গেট আর 2 বছর থাকবো। আর আপনাদের ভালোবাসা নিয়ে, মন জয় করে আমার ওই চ্যানেলটি ঠিক জায়গা মতো নিয়ে দেশে পাড়ি দেওয়ার চিন্তা ভাবনা। তো
আমার সবসময় আমার দোয়া এবং ভালোবাসা থাকবে আমার দেশবাসী সকল প্রবাসী ভাই ও বোনদের জন্য। কেননা একজনের হেল্প ছাড়া আরেকজন চলতে পারে না, যে যত প্রভাবশালী হোক বা যে যত ইয়েই হোক, আপনার বড়ই হোক, তো একজনের কাছে দ্বারস্থ হতেই হয়, এটা বাস্তব। একজন আরেকজনকে ছাড়া কখনো সফল হতে পারে না এবং উঠতেও পারে না, ঠিক আছে, এটাই বাস্তবতা। তো সকলের দোয়া এবং ভালোবাসা চাই। হ্যাঁ, অত্যন্ত ভালো লাগলো এই জায়গাটাতে ঘুরে। ঠিক আছে, যেহেতু মরুভূমি এলাকাতে আসছি, একটি গান উপস্থাপন করি আর দেখতে থাকুন এই এরিয়াটা। সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে। প্রথম যারে লাগে ভালো, চায় না ভোলা তবু তারে। সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে। প্রথম যারে লাগে ভালো, চায় না ভোলা তবু তারে। সবার জীবনে প্রেম আসে, এই মনে যত কথা বলার ছিল, বুকের ভাষাতে বলা হলো। এই পথে যেতে যেতে দেখা হলো, দুটি হৃদয় যেন কাছে এলো। প্রেমের স্মৃতি যেন সুখে কাটায়, যায় না কবু ভোলা তারে। সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে। প্রথম যারে লাগে ভালো, যায় না ভোলা তবু তারে। আসসালামু আলাইকুম গাইস, ওই যে দেখুন আমি এখন মেন রুটের সাথে চলে আসছি। এটা অন্য একটি এলাকা, সেই এলাকার সাথে চলে আসলাম। তো আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য আর এই সৌদি আরবের মরুভূমিটা দেখানোর জন্য আমি আজকে সকাল সকালে এই ফাঁকা জায়গাতে চলে এলাম। হ্যাঁ, তো কেমন হয়েছে, আমি আসলে এই রুটে যেতে পারবো না, কারণ রুট দিয়া ভিডিও করা এটা মোটেও ঠিক না। কারো পছন্দের জায়গা আছে, কারো অপছন্দের জায়গা আছে, এমনকি আপনার ওই নিষিদ্ধ কিছু জায়গা আছে, সেই সমস্ত জায়গার কোনো ভিডিও আপলোড বা কোনো কিছু দেওয়া যাবে না। তা না, যদি এগুলো করে তাহলে কিন্তু আমার চ্যানেল ফিক্স করে দেওয়া হবে আবেদন মাধ্যমে। এই কারণে আমি যাচ্ছি না মেন রুটে যাচ্ছি। যাই হোক, প্রেমিক বুঝে তার প্রেমের ভাষা, যায় না তারে। সবার জীবনে প্রেম আসে। ওই যে দেখতেছেন, কোথাও দেখছেন মরুভূমিতে ঘাস, এই ঘাসগুলো আপনার উঠে যে কি পছন্দ করে, এগুলোর মধ্যে কিন্তু কাটাও হয়, প্রচণ্ড কাটা, তবুও এই কাটা সহ উঠ খেয়ে ফেলে, ঠিক আছে। আর এই এরিয়ার ভিতরে যত মাজরা ছিল, মাজরা সম্ভবত উঠিয়ে দিয়েছে। আগে মাজরা ছিল
বকরি, তারপরে ভেড়া, দুম্বা এগুলি আছিল। এগুলি মনে হয় উঠিয়ে দেওয়া হয়েছে, তাই আর কোনো মাজরা আজকে খুঁজে পাইনি। ঠিক আছে, ওই যে এখানে কি সুন্দর একটি জায়গা পরিবেশন করছে। এখানে মনে হয় সম্ভবত র্যাকেট খেলে ছেলেপেলেরা ভালো। আর এই যে এটা হচ্ছে ইলেকট্রিক ট্রান্সফরমার। ঠিক আছে, এখানে আরেকটা যুক্ত করবে। এটার কিন্তু অল ডিভাইস কিন্তু ওপেন করা আছে। হ্যাঁ, আপনার ইয়া করার জন্য, মানে এই সম্পূর্ণ এরিয়াটা কন্ট্রোল করার জন্য ইয়া করে দেওয়া হয়েছে, ভাগ ভাগ করে বিভক্ত করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা অলিতে গলিতে মনে করেন যা সেপারেট করে লাইন দেওয়া হয়েছে। এই যে পানির লাইন পর্যন্ত মজবুত করে রেখেছে। ঠিক আছে, ওই যে নতুন যে ইয়াটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার অ্যামাজন কোম্পানি এরিয়া। ঠিক আছে, এটা হলো ব্যাক সাইড। কত বড় ফ্যাক্টরি যায় এটা দেখার মতো না। ঠিক আছে, এটা বোঝার মতো ভাষা খুঁজে পাবো না, কারণ এটার ভিতরে যাওয়া এলাও নেই। যদি যেতে পারতাম তাহলে আপনাদেরকে দেখাতে পারতাম। ওই যে দেখুন ইন্ডাস্ট্রিয়াল এলাকা, এখান দিয়ে শুধু কাজ আর কাজ, কাজ আর কাজ, কাজ আর কাজ, কাজ ছাড়া কোনো মানুষ ইয়ে নেই। তবুও যারা নাকি অবৈধ লোক যারা আছেন তাদের কাজ করতে অনেক কষ্ট হয়ে যায়। যাদের কাজ নেই তাদেরও কাজ করতে অনেক কষ্ট হয়ে যায়। কাজ মিলে না, কাজ থাকে তারপরও মিলে না, কারণ কিছু কিছু সময় আছে সুপারিশ লাগায়, যেমন টাকা পয়সা দিয়ে কাজ ধরতে হয়। হ্যাঁ, আবার টাকা পয়সা লাগেও না। এটা হলো ডিপেন্ড করে যার যার ইচ্ছের উপরে এবং মর্জির উপরে। আর সেগুলি হচ্ছে আপনার ওই ঠান্ডা এমন ধরা ধরছে, কফ না খালিও পারি না, খুবই যন্ত্রণা লাগে, ধরে রাখতেও পারি না। এখন আমি চলে যাচ্ছি আমার রুমের দিকে, কারণ এই 1 ঘন্টা ধরে হাঁটতেছি আপনাদেরকে দেখানোর জন্য কত বড় এরিয়া দেখতেই পারছেন, দেখছেন। এবং আরেকদিন আরেকটি মরুভূমিতে নিয়ে যাব, সেখানে কোনো কিছুই নেই, শুধু মরুভূমি আর মরুভূমি। এই সমস্ত দেশে মানে প্রবাসে মরুভূমিতে যে সমস্ত জিনিস পড়ে থাকে বিশ্বাস করবেন না, আমাদের বাংলাদেশে কোনো জিনিস 1 রাতের মধ্যে গায়েব হয়ে যাবে, এটাই বাস্তব। আমি যতটুকু বুঝলাম আর কি আমার আইডিয়াতে, আমাদের বাংলাদেশে 1 রাতের মধ্যে সব জিনিস গায়েব হয়ে যাবে এবং কোনো কিছুই খুঁজে পাবেন না, এটাই বাস্তব। কারণ আমি বাংলাদেশ তো এখন সরকার নেই, কিন্তু অন্তর্বর্তীকালে সরকার যা কিছু করতেছে জানি না কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারবে। তবে এই যে ভালো একটা জিনিস, এখানে আমাদের প্রবাসী ভাইরা মনে হয় বিকেল টাইমে ক্রিকেট খেলতে আসছিল। ওই যেখানে পিচ করে রেখেছে, স্ট্যান্ড খাড়া করে রাখছে তাবুক দিয়ে, ফলক দিয়ে। ঠিক আছে, বিকেলে আসলে আরো সৌন্দর্য পাওয়া যায়, দেখা যায়। ইনশাল্লাহ বিকেলে আসবো, একদিন বিকেলে আসবো, আরো কিছু
চলে যাচ্ছি আমার রুমের দিকে, ঠিক আছে। যাই হোক, সাবধানতার সাথে ভিডিওটি সম্পূর্ণ করলাম। কার কাছে কেমন লেগেছে ভিডিওটি ইনশাল্লাহ জানাবেন, এবং দোয়া এবং ভালোবাসা সবসময় থাকবে। এই পবিত্র মাহে রমজানের মধ্যেও দিয়ে এই রোদের মাঝে হেঁটে হেঁটে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করা। আশা করি একটু ভালোবাসা দিয়ে এই বাইকটিকে আপনাদের মনে জায়গা করে নেবেন, এবং একটু অনুভূতি দিবেন। কারণ হচ্ছে নতুন নতুন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যে সে লাফিয়ে উঠতে চায় এবং যা ইচ্ছা তাই করে কপি লিঙ্ক করে শেয়ার করে। এগুলি মোটেও ঠিক না, আর আমি এগুলি করিও না। যা দেখে আমার ভাই এবং বোনের ইচ্ছা মতোই দেখে, যদি একটু ভালোবাসা দিতে ইচ্ছুক হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর ইনশাল্লাহ আমি আপনাদের ভালোবাসা গ্রহণ করব। আর সে সুবাদে আপনাদের জন্য আমার অত্যন্ত ভালোবাসা থাকবে, যা কোনোদিন মুছে যাবার নয়। আর ইনশাল্লাহ আমি সবাইকে ভালোবাসা দিয়ে একত্রিতভাবে আগলে রাখতে চাই। কেননা এক সময় আপনারা জনপ্রিয় হতে একা হতে পারে নাই, 10 জনের কাজ লেগেছে এবং ভালোবাসা লেগেছে। ভালোবাসা ছাড়া একজন উঠতে পারে না। তো আমিও সুতরাং উঠতে পারবো না, আমিও আপনাদের হেল্প চাই। তো আমাকে ইনশাল্লাহ আপনাদের মনে স্থান করে দিবেন এবং ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখবেন, পাশে রাখবেন। এটাই আমি শুভকামনা করি এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। এখন আবার চলে আসলাম আমার রুমের দিকে, চলে যাচ্ছি। জানি না কতক্ষণ সময় লাগবে, আবার হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আজকে সাইকেল নিয়ে বের হই নাই, কারণ হচ্ছে কালকে ভিডিও করতে বের হয়েছিলাম, তারপর একটি ফোন আসছিল। ফোন আসার পরে আমি আর কোনো করতে পারি নাই। ওই ফোন রিসিভ করার পরে মানে একটি ক্যামেরা অর্ডার দিয়েছিলাম, কারণ যে মোবাইলটি দিয়ে আমি ভিডিও করি এই মোবাইলটি নিয়ে রাস্তাঘাটে বের হওয়াটা খুব সমস্যা হয়ে পড়ে। কারণ ছিনতাইকারীর হাতে পড়লে বাচ্চারা খুবই কষ্টকর। কারণ বর্তমানে সদরবাজার যে পরিস্থিতি, ছিনতাইকারী যারা এই পেশায় জড়িত আছে তারা কিন্তু সাথে অস্ত্র রাখে, পিস্তল, নানান ধরনের থাকে, হাতিয়ার থাকে, যা থেকে বাঁচার মতো কোনো রক্ষা নেই। আর একসাথে মনে করেন যে 4-5 জন থাকে, 4-5 জন থাকে, তাদের কাছ থেকে রক্ষা পাওয়াটা খুবই কঠিন হয়ে পড়ে, ঠিক আছে। তো এদিকে যাব না, আস্তে আস্তে গলির দিকে যাই। ওই যে এটাকে ছিল, আপনার গাড়ির গ্যারেজ ছিল, ঠিক আছে। এখানে বড় বড় লরি গাড়ি, বড় বড় ডান ট্রাক এগুলি আগে মেরামত করতো। এখন মনে হয় সামনে নিয়ে গেছে, এটা ছেড়ে দিছে। আর এই এলাকাতে আমি ঘুরে ঘুরে মনে করেন যে রাত পার করছি, বুঝছেন। রাত পার করছি এই কার্টুন টুকায় মনে হয় যে আমার জীবনযাপন করতে হয়েছে এক সময়। এখন তো মোটামুটি কাজ করি। আর এখন আবার প্রবলেম দেখা দিল,
ওই আপনার 1 মাসের জন্য ডিউটি অফ, কারণ আমাদের কপিল চলে যাবে আমেরিকাতে। এই যে দেখুন কত সুন্দর একটি গাছ, নিম গাছের মতোই পাতা ফুল হয়েছে, খুবই সুন্দর। এই গাছগুলোর নিচে মনে হচ্ছে অত্যন্ত রোদের সময় বসলে একটু ছায়া পাওয়া যায়। এই আমাদের বলদিয়া কাজ যারা করে ভাইয়েরা, এই ভাইয়েরা মূলত এই গাছের নিচে একটু রেস্ট নেয়, ঠিক আছে। আর এই যে পিছনে একটা মসজিদ দিয়েছে, এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকার, সম্ভবত উপরে কোনো বাসা বাড়ি আছে। যাই হোক, চলে যাচ্ছি। ও এটা হচ্ছে আপনার কন্টেনার, ঠিক আছে। ওটার যে মানে মাল সামগ্রী নিয়ে যানবাহন করে থাকে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট। তারপর যেটা বলতে চাইছিলাম, এমন সময় পার করছি ভাইয়েরা বিশ্বাস করবেন না, একদিন কাজ করলে 2 দিন কাজ করতে পারছি না। কারণ এই সময় বলদিয়ারও খুব চেক ছিল। এই যে গাছটি দেখা যাচ্ছে, এটা করে একদম গ্রামীণ পরিবেশের মতন সিস্টেম। আর এই এলাকা দিয়ে আমি মেলা সময় পার করেছি, রাতের রাত কাটিয়েছি শুধু হেঁটে হেঁটে, ঠিক আছে। ঘুমানোর কোনো জায়গা পাইনি, এমন কষ্টের সময় এক সময় পার করছি, ঠিক আছে। ওই যে এই গাছটি দেখুন কত সুন্দর, মানে ঝাপটা লেগে আছে। কারণ হচ্ছে এই গাছটি পানি পায়, ঠিক আছে। এখানে মনে হয় কোনো বাথরুমের পানির লিকেজ আছে, তাই পানির রস পেয়ে গাছটা দেখুন কত তরতাজা দেখা যাচ্ছে। যাই হোক, ওই যে এই গাড়ি মনে হয় কার্গো গাড়ি, বুঝছেন। ওটা দিয়ে মাল এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে নিয়ে যায় এবং আনা নেওয়া করে। হ্যাঁ, আর এই যে বর্মিলাগুলি দেখতেছেন, এইসব বর্মিলা থেকে যে কার্টুন কুড়াইতাম, ঠিক আছে। কার্টুন কুড়ায় জীবনযাপন করতাম। সময়টা এক সময় খুবই কষ্ট করছি, অনেক সময় পার করছি। যাই হোক, এখন আছে আলহামদুলিল্লাহ ভালো, আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় খুব ভালোই আছি। তো সুতরাং আমিও দোয়া করি সকল দেশবাসী, মুরব্বীরা এবং ভাইয়া আপুরা, আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সকলের জন্য শুভকামনা প্রকাশ করছি। কারণ প্রবাস এমন একটা জিনিস, নিজের ফ্যামিলিতে কোনো কিছু হলেও পাশে থাকার মতো কোনো অপশন নেই। খুব কষ্টে জীবনযাপন করতে হয় এবং খুব কষ্ট বুকে নিয়ে এই প্রবাস জীবনটা পাড়ি দিতে হয়, ঠিক আছে। এটা হলো প্রবাস। এখন চলে যাচ্ছি অন্য গলিতে, কারণ হচ্ছে আমি আমার রুমে চলে যাচ্ছি। এখানটা যাওয়াটা প্রবলেম হতে পারে আমার, তাই আর কি আমি ভিতরে চলে যাচ্ছি। যাই হোক, তো আশা করি ভালো আছেন সবাই। এখন 2-3 বার চিন্তাকারী পাল্লায় পড়ছে, তো এখন গাড়ি দেখলেই মনে হয় যে হ্যাঁ আসতেছে, কোন সময় না জানি কি হয়ে যায়। আসলে যারা চিন্তাকারী করে তারা গাড়ি দিয়ে আসে সুন্দরভাবে ডাক দেয় যে হাবিবি তাল, এটা বলে ডাক দেয়। তো মনে হয় যে মানুষের জন্য তো মানুষ, একজনের উপকার আরেকজনের সর্বনাশ। তো ভালোর জন্য ডাক দেয়, নিয়ে যদি দুর্ব্যবহার করে বা চিন্তা করার কোনো পরিকল্পনা থাকে, তাহলে তো বুঝারা কষ্ট হয়ে যায়। আমরা তো আর বুঝতে পারি না, তো না বুঝার কারণে মনে হয় এই ফান্দে পাড়া দিতে হয়, ঠিক আছে।
আহ, যাই হোক, আমি এখন রুমে চলে যাচ্ছি। দেখছেন, এই প্রবাসের বাড়িতে গাড়ি ভিনে অন্য কোনো অপশন নেই, শুধু গাড়ি আর গাড়ি, গাড়ি আর গাড়ি। সাধারণ যারা নাকি ভিক্ষা করে তাদেরও গাড়ি ছাড়া চলে না, বিশ্বাস করবেন। যারা ভিক্ষা করে তারাও গাড়ি ছাড়া চলে না। আর ভিক্ষা করাটা এটা এমন একটা ইয়া চ্যানেল, আপনার গাড়ি দিয়া নামায় দিয়া যায়, তা আবার মহিলা গাড়ি দিয়ে নামিয়ে দিয়ে যায় এবং ইয়ে করে ওইটা দিয়া গাড়ি দিয়ে নামায় দিয়ে যায়, আবার টাইম হলে ফোন করে, ফোন দিলে আসা তুলে নিয়ে যায়। এরকম হলো এই সৌদি আরবে ভিক্ষার পেশা। আর সৌদি আরবে এমন কিছু মানুষ আছে বাংলাদেশে আছে, উমরার করার উদ্দেশ্যে আসে, তারপর উমরা করতে এসে ভেগে যায়, 2-3 মাস থেকে টাকা পয়সা তুলে আবার মানে যে টাকাটা খরচ হয় খরচটা তুলে নিয়ে যায়। তাহলে এই মানে আসে আল্লাহ তাআলার নিয়ামত পাক পবিত্র কাবাগরটি দেখার জন্য আসে, কিন্তু তারা এই কাজটি যে কেন করে এটাই বোঝা খুব কষ্ট। কারণ এটা করা মোটেও ঠিক না। যেহেতু আসছে আল্লাহর ইবাদত করার জন্য, তো ইবাদত করতে সে যদি বিজনেসে নেমে পড়ে, এটা কিন্তু মোটেও ভালো দেখায় না। যেটা একটা ফ্যাক্টরি, কেমিক্যাল ফ্যাক্টরি। মাশাআল্লাহ, কত সুন্দর। আমার তো কাজ নেই, কাজ বন্ধ করে দিয়েছে কোম্পানি। কোম্পানি বন্ধ করছে বলতে, কোম্পানি আমাদের মালিক যাবে ইউরোপে ভ্রমণ করার জন্য, তো সেই সুবাদে সবাইকে 1 মাসের ছুটি দিল। তো ছুটিটা দিল, যদি আমাদের বেতনটা যদি পার্মানেন্টলি রাখতো তাহলে একটু উপকৃত হতাম। তো পার্মানেন্ট রাখে নাই, ডিউটি করলে ডিউটি করলে আপনার বেতন আসবে, ডিউটি নাই বেতন নাই। তো যাই হোক, নসিব যা আছে তাই, আফসোস করার কোনো কিছু নেই, ঠিক আছে। আফসোস করে কোনো লাভ নেই, কারণ মোটামুটি কোম্পানি ভালো আছে। তো এখানে 3 বছর 4 বছর ধরে কাজ করতেছি, মাশাআল্লাহ। তো চেষ্টা আছে আর 2টি বছর কেটে তারপর চলে যাব। এটা হচ্ছে 25 সাল, 26 সালটা শেষ করে দেশে পাড়ি দেওয়ার চিন্তা ভাবনা আছে। তো সেই সুবাদে আমিও আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই, আর আমাকে ভালোবাসা দিয়ে ইনশাল্লাহ পাশে থাকবেন এবং পাশে রাখবেন। আমিও থাকতে চাই আপনাদের সাথে। আর অনলাইন জগতে কাজ করতে গেলে কারো পক্ষে ভালো হতে হয়, আবার কারো পক্ষে খারাপও হতে হয়। সবাই মানে এক নজরে দেখতে পারে না, এটাই বাস্তবতা। তো জানি না কার কাছে কেমন, তবে যেহেতু পরিশ্রম করতেছি, তো পরিশ্রমের ফলটা যেন উপভোগ করতে পারি, সে দোয়া আপনাদের কাছে আমি চাই। এবং আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই, ঠিক আছে। এই হাজারো কষ্ট বুকে চাপা নিয়ে এই প্রবাস জীবনটা পাড়ি দেওয়াটা খুবই কষ্টকর। দেশে থাকলে তো মনে করেন যে কাজ করতেছি, ফ্যামিলি, স্ত্রী সন্তান সব কিছুই পাশে থাকে, এবং হাজারো কষ্ট করার পরও বাড়িতে এসে মানে ফ্যামিলিতে একটু সুখ
উপভোগ করাটা এটা অন্যরকম একটা পরিবেশ। আর প্রবাসের বাড়িতে কষ্ট তো কষ্টই, আপনার কাপড় কাচাতে দইরা কাপড় কাচতে হবে নিজের, রান্না বান্না সব নিজের, কাজও করতে হবে নিজের, পাক করতে পারলে খাও, না করতে পারলে না খাও। এটা হলো প্রবাস, এটা হলো বাস্তব। আর যে সমস্ত ভাইয়েরা বর্তমানে দেশে আছেন, বিদেশ আসবেন বলে চিন্তা করছেন, তাদের পক্ষে আমার একটি মেসেজ, কাজ না শিখে কখনো বিদেশ পাড়ি দেওয়ার চেষ্টা করবেন না। কারণ কাজ না শিখে যদি প্রবাসে আসেন তাহলে কষ্টের ভোগান্তির কোনো শেষ নেই, অনেক কষ্ট পোহাতে হয়, এটাই ভাই বাস্তব। কাজ জানা আছে, আপনার কোম্পানিতে কাজ নেই, আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন, এটা একটা আশা ভরসা থাকে। কিন্তু কাজ জানা নেই, লেবারের কোনো মূল্য নেই, কুকুরের মতন ব্যবহার হবে, ঠিক আছে। আর যেখানে মনে হচ্ছে বাঙালি মুদির আছে, সেখানে অবস্থা দেওয়া কিছু বলারও নেই। মানে মায়েরা বাপেরা তুলে যে সমস্ত গালিগালাজ দেয়, চোখের পানি গেরায় পড়ে, কোনো কথা উত্তর দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পাবেন না। এরকম হচ্ছে প্রবাস, ঠিক আছে, এটাই বাস্তব। আমার জীবনটা যেভাবে যাইতেছে, এইভাবে সবার একরকম যায় কিনা তা আমি জানি না, কিন্তু আমার একইভাবে যাইতেছে। যাই হোক, ধৈর্য এবং সহ্য আছে বিদায় এখনও টিকে আছি। আর সকলের কাছে দোয়া চাই, বাকি 2টা বছর যেন আরও ধৈর্য সহ্য সহিত যেন কাজ করে যেতে পারি এবং আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ। সবার জন্য শুভকামনা রইল। আর ইনশাল্লাহ সকলের জন্য আমার ভালোবাসা এবং অভিনন্দন সব সময় থাকবে। আপনাদের জন্য আমি সব সময় আছি, পাশে আছি। আর আমার ব্লগটি অবশ্যই দেখবেন এবং ভালোবাসা দিয়ে পাশে রাখবেন। আমার সকল দেশ এবং বিদেশ ভাই ও বোনদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার এই প্রবাসী ভাইটিকে একটু ভালোবাসা দিয়ে কাছে রাখুন। ওকে, ধন্যবাদ।